আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভুনা। সবসময় আমাদের কিচেনে থাকে এরকম কিছু বেসিক মশলা দিয়ে আজকের মুরগি মাংসটা রান্না করব, যেটা খেতে এত বেশি মজার হয় যে এই রেসিপিটা ফলো করে একবার যদি এভাবে মুরগির মাংস রান্না করেন, সবাই কিন্তু আপনার রান্নায় খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মুরগির মাংস রান্না করার পুরো রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 3-4 পিস দিয়ে দিচ্ছি দারচিনি, একটা কালো এলাচ আর 4-5টার মতো লবঙ্গ আর 5-6টার মতো দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এখন গরম মশলাগুলো নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে সফট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে বেরেস্তা করার প্রয়োজন নেই, জাস্ট এরকম একটু নেড়ে চেড়ে সফট করে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নেব, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন জালটা কমিয়ে দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। নেড়ে চেড়ে এখন মশলাগুলো কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি, এতে তরকারি কালারটা যেমন সুন্দর হবে আর মুরগির মাংসটা একটু স্পাইসি হবে। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো পেস্টটা দিলে তরকারি কালারটা যেমন সুন্দর আসে তেমনই কিন্তু গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়। নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নেওয়ার পর এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে মজার হবে আর মশলাটা অনেক বেশি সফট হবে। এ পর্যায়ে মশলা কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি 300 গ্রাম পরিমাণ। হাড়, ঘিলা, কলিজা এসব বাদ দিয়ে আমি ফ্রেশ মাংস 1 কেজি 300 গ্রাম পরিমাণ নিয়েছি। আর মাংসটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে জালটা বাড়িয়ে দিয়ে এই মশলার সাথে আমি মাংসটাকেও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। এখন নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মাঝখানেও কিন্তু আমি 2 বার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এই তো অনেকটা পানিও টেনে গিয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি, এতে আমার মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা টেনে যাবে। আমি ঝোলটা বেশি রাখবো না, মাংসটা ভুনা ভুনা করবো। তবে আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে অনুযায়ী এখানে পানিটা ইউজ করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তরকারিটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা দিতে চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর তরকারিটা চুলা থেকে নামানোর আগে আমি 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাংসটা খেতে আরও বেশি মজার হয়। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এখন জালটা কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা 3 থেকে 4 মিনিটের মতো দমে রেখে দিব। এতে তরকারিতে উপরে তেলটা ভেসে উঠবে, তরকারিটা দেখতে কিন্তু ভালো লাগবে। এই তো আমার মুরগির মাংসের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই পর্যায়ে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এই পুরো প্রসেসটা ফলো করে এভাবে যদি মুরগির মাংস রান্না করেন সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে।
আর আপনার পছন্দ মতো সাদা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আজকে এই মুরগির মাংস রান্না করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।